প্রত্যেকটি মানুষের জীবনে বেঁচে থাকার কিছু ব্রত থাকে। কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি বেসরকারি চাকরি অথবা ব্যবসায়ের মাধ্যমে নিজের জীবনের সাফল্য হেতু দেশের উন্নয়ন সাধনে প্রয়াস করে থাকেন। আবার অনেকে দেশরক্ষার গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে জন্মভূমির সেবক ও রক্ষক হিসেবে নিজেকে নিয়োজিত করে থাকেন। তবে দেশ সেবার জন্য নিজেকে একজন সাধারণ মানুষ থেকে সামরিক সদস্য হিসেবে রূপান্তরের পথটা কখনোই তেমন সহজ ছিল না। দড়ি বেয়ে উপরে উঠে যাওয়া, বুকে ভর দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, কাদা পানির মধ্যে হামাগুড়ি দিয়ে অগ্রসর হওয়া সহ নানা রকম প্রশিক্ষণ প্রক্রিয়া দেখে বা এসব প্রশিক্ষণ সম্পর্কে আমরা সবাই কম বেশি অবগত আছি। তবে এসব সাধারণ প্রশিক্ষণ ছাড়াও বিশ্বে এমন কিছু সামরিক বাহিনী রয়েছে যেখানে নিজের নাম অন্তর্ভুক্ত করতে হলে পার করতে হয় এক অমানবিক প্রশিক্ষণ পর্ব। দেশমাতার সুরক্ষার্থে কিছু মানুষ সেই অমানবিক ও অসহনীয় অধ্যায়ের পর্বগুলো একে একে পার করে নিজেকে বিশ্বসেরা লড়াকু সৈনিক হিসেবে প্রতিষ্ঠিত করে থাকেন। তবে চলুন জেনে নেওয়া যাক রক্ত শীতল করা সেই প্রশিক্ষণ পর্বগুলো সম্পর্কে। প্রথমেই বলতে হয় রাশিয়ার স্পেটসনাজ বাহিনীর কথা। বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে নির্ভীক সৈন্য হিসাবে তাদেরকে গণ্য করা হয়। প্রশিক্ষণের সময় তাদের সম্ভাব্য সকল ধরনের অসহনীয় পীড়াদায়ক কাজ দেয়া হয়ে থাকে, যাতে যুদ্ধক্ষেত্র থেকে কোনো আঘাত যেন তাদেরকে দুর্বল করতে বা পিছু হাঁটাতে বাধ্য না করে। কাঁটাতার ভর্তি পুকুর সাঁতরে পার হওয়া বা ট্রাকের পিছনে তাকে বেঁধে দিয়ে টেনে নিয়ে যাওয়ার মতো ঘটনাগুলো ট্রেনিংয়ের তালিকায় রয়েছে। শুধুই কি তাই, চেয়ারের সাথে বেঁধে রেখে বেসবল ব্যাট দিয়ে ধুন্দুমার পিটুনি দেওয়ার মতো অমানবিক সব প্রশিক্ষণ পদ্ধতিও রয়েছে। গুয়াতেমালার বিশেষ সামরিক বাহিনী কাইবিলস সামরিক যুদ্ধের পাশাপাশি জঙ্গল যুদ্ধ ও জঙ্গি বিদ্রোহ অপারেশনে এই বাহিনী বিশেষ পারদর্শী। বছরে দুবার নিয়োগ দেওয়া হয়ে থাকে। সামরিক ও সেনাবাহিনীর সদস্যরা এতে অংশগ্রহণ করে থাকেন। নিয়োগ প্রশিক্ষণে প্রায় 60 জনকে সুযোগ দেওয়া হয়ে থাকে এবং অবিশ্বাস্যভাবে কেবলমাত্র 10 জন বা কখনো 8 জনের অধিক কখনোই সেই পরীক্ষা পর্বে উত্তীর্ণ হতে পারে না। পুরো 2 মাস জুড়ে তাদের নির্মম প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। প্রশিক্ষণ এতটাই নিষ্ঠুর হয়ে থাকে যে তা একজন সৈন্যের মানসিক ও শারীরিক স্বাভাবিক আত্মবিশ্বাসকে পুরোপুরিভাবে গুঁড়িয়ে দিয়ে এক নতুন বিশ্বাসের আলোকে গড়ে তোলে। প্রশিক্ষণের ধরনটা অনেকটা এমন: বেশ খানিকটা জায়গা জুড়ে কাঁটা ছড়িয়ে দেওয়ার পর পুরো জায়গা জুড়ে অর্ধনগ্ন হয়ে হামাগুড়ি দেওয়ার জন্য সৈন্যদের নির্দেশ দেওয়া হয়। ফলস্বরূপ তাদের শরীর আঘাতে জর্জরিত হয়ে যায় এবং কাঁটা বিঁধতে থাকে অনবরত। অসহনীয়তার কোনো এক পর্যায়ে গিয়ে নির্দেশ মোতাবেক তাদের নিজেদেরকেই নিজেদের মেডিকেল সেবা দিতে হয়। আমরা প্রায় সবসময় বলে থাকি মানুষের জীবন কণ্টকময়, কিন্তু এই প্রশিক্ষণে মানুষের শরীর কণ্টকাবৃত হয়ে যায়। শরীরের স্বাভাবিক ক্রিয়াকলাপের সহনীয়তার মাত্রাকে এক চরম পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দ্য ইনফার্নো নামের এক পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষায় সৈন্যদেরকে টানা 2 দিন আকণ্ঠ পানিতে ডুবে থাকতে হয় এবং সম্পূর্ণ নির্ঘুম অবস্থায়। এবার আসি মানসিক সহিষ্ণুতা বৃদ্ধির প্রশিক্ষণের কথায়। প্রশিক্ষণের শুরুতেই প্রত্যেককে একটি করে কুকুরছানা দেয়া হয়। নির্দেশটা অনেকটা এরকম: 2 মাস যাবৎ কুকুরছানাকে যত্ন আত্তি করতে হবে এবং ট্রেনিংয়ের শেষ পর্যায়ে এসে পালিত এই কুকুরটিকে মেরে ফেলতে হবে। তবে এখানেই শেষ নয়, মেরে ফেলার পর তার মাংস ভক্ষণ করতে হবে। বিষয়টি প্রচণ্ড রকমের অমানবিক, কিন্তু এ থেকে সৈন্যদের এটাই শেখানো হয় যে যুদ্ধের ময়দানে টিকে থাকাটাই মুখ্য, আর এজন্য যা করণীয় তাই করা উচিত। উত্তর কোরিয়ার এক শক্তিশালী সেনাবাহিনীর নাম স্টর্ম কর্পস। স্টর্ম কর্পসের প্রতিটি সদস্যকে এমনভাবে তৈরি করা হয় যাতে করে তারা প্রত্যেকে 10 জন অস্ত্রধারী প্রতিপক্ষকে অনায়াসে কুপকাত করে ফেলতে পারে, আর এজন্য তাদের 2টি হাতই যথেষ্ট। একজন সৈন্যকে এভাবে তৈরি করতে হলে নিরন্তর প্রশিক্ষণের প্রয়োজন। প্রশিক্ষণ চলাকালে প্রত্যেক সৈন্যকে ভোর 5টায় ঘুম থেকে উঠতে হয় এবং তাদের প্রশিক্ষণের জন্য একটি গাছকে মোটা রশি দিয়ে আবৃত করে দেয়া হয়। নির্দেশ মোতাবেক প্রত্যেককে 5000 বার করে রশি আবৃত এই গাছকে অনবরত ঘুষি মেরে নিজেদের হাত শক্ত করতে হয়। এরপর শুরু হয় ভাঙাচোরা বড় বড় টিনের কৌটায় ঘুষি মেরে নিজের হাত রক্তাক্ত করার পালা এবং সবশেষে রক্তাক্ত অবস্থায় লবণের ডিবিতে ঘুষি মেরে সহ্য শক্তির চূড়ান্ত পরীক্ষা দেয়া। শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য হাত পাকিয়ে নিতে এমন প্রশিক্ষণের বিকল্প হয়তো আর কিছুই হয় না। ফোর্স ব্রিগেড বাহিনী বিশ্বের দুরূহ সামরিক বাছাই পর্বের একটি হচ্ছে দক্ষিণ আফ্রিকার ফোর্স ব্রিগেড বাহিনীর বাছাই এবং প্রশিক্ষণ পর্ব। সম্পূর্ণ অনাহারে নির্ঘুম থেকে শুধুমাত্র ইচ্ছা শক্তির জোরে যুদ্ধে কিভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এই বাহিনীর সদস্যদের। এই প্রশিক্ষণ চলাকালে একটি নির্দিষ্ট সময়ের জন্য সৈন্যদের সম্পূর্ণ অনাহারে এবং নির্ঘুম করে রাখা হয়। মুহূর্তের জন্য ঘুমের কাছে পরাস্ত হওয়া চলবে না।
এই পরিস্থিতির মেয়াদকাল 1 থেকে 7 দিন পর্যন্তও হতে পারে। তবে 7 দিন মেয়াদ হলে 5ম দিনে তাদের কিছু খাদ্য সরবরাহ করা হয়। কখনো আবার রাতের বেলা গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় এবং এই অবস্থায় একজন সৈন্য ঘুমাতে পারে। হাতে গোনা খুব কম সংখ্যক লোকই পারে এই সকল পরীক্ষায় উত্তীর্ণ হয় ফোর্স ব্রিগেড বাহিনীর একজন সদস্য হতে। দক্ষিণ কোরিয়ার স্পেশাল ফোর্স। একজন সৈন্যের কাছে শীত গ্রীষ্মের কোনো পার্থক্য থাকা উচিত নয় এবং যে কোনো পরিবেশে যে কোনো অবস্থায় দেশের হয়ে লড়তে হবে এমনটা বলা হয়ে থাকে। দক্ষিণ কোরিয়ার স্পেশাল ফোর্সের সদস্যরা -30°C আবহাওয়ায় প্রশিক্ষণ নিয়ে থাকেন। প্রশিক্ষণের জন্য এসব সৈন্যদের নিয়ে যাওয়া হয় বরফাবৃত এলাকা পিয়ংচ্যাংয়ে। প্রায় অর্ধনগ্ন অবস্থায় বরফের উপর দিয়ে বুকে ভর করে চলতে হয় এবং তাদের দুটো হাত পেছনে বেঁধে দেওয়া হয়। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এভাবে বুকে ভর দিয়ে চলতে হয়। অতঃপর নির্দেশ মোতাবেক উদম গায়ে সৈন্যদের একে অন্যের গায়ে বরফের টুকরা ছোড়াছড়ি করতে হয় এবং কুস্তি খেলার জন্য আয়োজনও থাকে এমন তাপমাত্রায় যেখানে সাধারণ মানুষ গায়ে 4 থেকে 5টা মোটা শীতের কাপড় জড়িয়ে ঘরের বাইরে বের হয়, সেখানে খালি গায়ে এমন কার্য সম্পাদন সাধারণ মানুষের কর্ম নয়। এই প্রশিক্ষণ চলাকালে অনেকেই হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে প্রশিক্ষণ ময়দান ছাড়তে বাধ্য হন।